দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যের সংক্রমণও, কিন্তু এখনো হুঁশ নেই অনেকের। ধূপগুড়ি শহরেও এমনই ছবি ধরা পড়ে। শহরের বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়াই অবাধে ঘুরছেন অনেকে। ধূপগুড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মাস্ক নেই কারোর মুখে, মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন সকলে। যেখানে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, সেখানে অসচেতনতার ছবি বারে বারে ধরা পড়ছে। সচেতনতায় মাইকিং যদিও করছে প্রশাসনের তরফ থেকে তৎপরতা রয়েছে, কিন্তু মানুষের হুঁশ ফিরছে কই? রকি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে, রকির সঙ্গে কথা বলবো। রকি, সেই ছবি আবারও মানুষের অসচেতনতার ছবি, যেখানে প্রশাসন এত তৎপর, তার থেকেও বড় কথা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, তারপরেও মানুষ অসচেতন। হ্যাঁ দেবস্মিতা, দেখো যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এটা নিত্যদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে ধূপগুড়ি শহরে। কারণ যে জায়গায় রাজ্য সহ জেলাগুলিতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক শ্রেণীর মানুষ তারা মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। তো অসচেতনতার ছবি কিন্তু সব জায়গায় ধরা পড়ছে, ক্রেতা থেকে বিক্রেতা, এমনকি টোটো চালক যারা যাত্রী তারাও কিন্তু মাস্কবিহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। এর সাথে আরো বলে রাখতে চাইবো, মাঝে মধ্যে প্রশাসনিক তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হলেও কিন্তু তা কর্ণপাত করছেন স্থানীয় বাসিন্দারা। নেই কোনো ধরপাকড়। হঠাৎ এই যে অ্যানাউন্সমেন্ট গুলো করা হয়ে থাকে, সেগুলি এক ধরনের আই ওয়াশ বলেই মনে করছে চিকিৎসা মহল। কারণ প্রশাসনিক তরফ থেকে যদি ধরপাকড় না হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ মাস্ক পরবে না বলেই তারা জানিয়েছেন। ধন্যবাদ রকি। আর এবার দুবরাজপুরের ছবি দেখাবো, যেখানে করোনা পরিস্থিতি মোকাবেলায় আরো 7 দিন বাজার আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত দুবরাজপুর পুরসভার। দুবরাজপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে আগামীকাল সকাল 6টা থেকে বৈকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। বৈকাল 5টার পরে শুধুমাত্র ঔষধের দোকান ও জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে। এত দ্বারা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে সুপ্রতিম রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে, সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, দুবরাজপুরে আরো 7 দিন বাজার আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। একদমই, দেখো বীরভূমের দুবরাজপুর পুরসভা তো বটেই, তাছাড়া বীরভূমের বাকি যে 6টি পুরসভা আছে, সবকটি পুরসভারই যে বিধিনিষেধের জেরে বাজার বা দোকানপাট বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা আরো প্রায় 7 দিন মতো বাড়ানো হলো। পাশাপাশি শিউরি পুরসভাও অনির্দিষ্টকালের জন্য দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা শুধুমাত্র সময়ের হেরফের করেছে। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত, এবং বাকি পুরসভাগুলোতে তার নিজেদের নিয়মেই কিন্তু দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো কিন্তু প্রতিটি পুরসভা এলাকাতেও দুবরাজপুর পুরসভার মতোই তারা কিন্তু ইতিমধ্যেই মাইকে প্রচারে বেরিয়েছে, এবং শুধুমাত্র করোনা গ্রাফ, সেই গ্রাফ কমানোর জন্যই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত বীরভূম জেলা প্রশাসন সহ পুরসভাগুলির। যে কারণ তারা চাইছে যে কোনো মতেই যাতে মানুষ কোনো মতে জমায়েত না হয়ে যায়, জমায়েত যাতে না হতে পারে। বেশ, ধন্যবাদ সুপ্রতিম। আমরা আংশিক লকডাউনে আবার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যে 15 তারিখ পর্যন্ত যে দুপুর 2টো থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত লকডাউন ছিল, সেটাকে আমরা 23 তারিখ পর্যন্ত, সেটা আমরা বিকেল 5টা থেকে সকাল 6টা পর্যন্ত আমরা আবার এই লকডাউনটা থাকবে, তার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। মিষ্টির দোকানটা সকাল এই সন্ধ্যে 6টা পর্যন্তই খোলা থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। বাকিগুলো সব বিকেল 5টা পর্যন্ত দোকান খোলা থাকবে। এবার মালদার ছবি দেখাবো। মালদায় রবিবাসরীয় বাজারে অসচেতনতার ছবি। মাস্ক ছাড়াই হাজির ক্রেতা থেকে বিক্রেতা। অনেকে ক্যামেরা দেখে মাস্ক পরছেন, আবার ক্যামেরা সরালেই বেহুশ। মালদার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রবিবাসরীয় বাজার, কিন্তু সেখানেই অসচেতনতার ছবি। মাস্ক ছাড়াই বাজারে আসছেন প্রত্যেকে, ক্রেতা থেকে বিক্রেতা সকলেই মাস্ক ছাড়া বাজারে। ক্যামেরা দেখে মাস্ক পরছেন ঠিক কথাই, কিন্তু ক্যামেরা সরালেই আবার মাস্ক খুলে ফেলছেন তারা। মালদহে গত কয়েকদিন ধরেই করোনা সংক্রমণ 600 গণ্ডি ছাড়িয়েছে।
প্রশাসন বারবার প্রচার করছে, এরপরেও আমরা কিন্তু যে বাজারের ছবি দেখছি তাতে এক শ্রেণীর মানুষ কিন্তু অসচেতন। দাদা একটু কথা বলবো, আপনি না না আমি ব্যস্ত আছি। রবিবার বাজারে এসছেন, মুশকিল না না, করোনার কি অবস্থা? ভালো না, না মুখে মাস্ক পরছেন না? মাস্ক লাগাইনি। দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে অসচেতন মানুষ, তারা কিন্তু নানা অছিলায় সরে যাওয়ার চেষ্টা করছেন, অথচ বাজারে দিব্যি ঘোরাফেরা করছেন। দাদা রবিবার বাজার কিরকম ভিড় আছে? ভিড় তো আগের মতো নেই। করোনার কি অবস্থা? করোনা তো খুব খারাপ অবস্থা। আপনি মাস্ক পরছেন না? না, মাস্ক আমি নিয়ে আসতে ভুলে গেছি বাড়ি থেকে। করোনার সময় মাস্ক না, তা ঠিকই আছে, আমি বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে গেছি। এতভাবে প্রশাসন সচেতন হ্যাঁ করছে, হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। তারপরেও মাস্ক পরছেন না? মাস্ক পরছি আমি, কিন্তু মাস্ক নিয়ে আসতে ভুলে গেছি বাড়ি থেকে। আপনারও তো বিপদ হতে পারে। হ্যাঁ অবশ্যই, আমারও তো বিপদ হতে পারে। আমরা কথা বলছিলাম সরাসরি বাজারে মানুষজনের সঙ্গে, এবং দেখতেই পাওয়া যাচ্ছে মালদার এক শ্রেণীর মানুষ, প্রশাসন বারবার বলার পরেও কিন্তু তারা সচেতন হচ্ছেন না, ফলে উদ্বেগ বাড়ছে করোনা পরিস্থিতিতে। ক্যামেরা দীপেশ সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। অন্যদিকে সিঙ্গুর, যেখানে করোনা পরিস্থিতি মোকাবিলায় কড়া বিধিনিষেধ জারি করল প্রশাসন, আগামীকাল থেকে দুদিন সিঙ্গুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানিয়ে দেওয়া হবে। সামনের সোমবার ও মঙ্গলবার এলাকার সকল দোকান বাজার সম্পূর্ণ বন্ধ থাকিবে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানিয়ে দেওয়া হবে। রানা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে, রানার কাছ থেকে আরো জানবো। রানা, পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত প্রশাসনের? রানার সঙ্গে অবশ্যই পরবর্তীতে কথা বলবো, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন। তবে যে খবর আপনাদেরকে দিয়ে রাখবো, অর্থাৎ সিঙ্গুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে সমস্ত দোকান বাজার বন্ধ রাখা হবে আগামী দুদিন। করোনা পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত প্রশাসনের তরফ থেকে। সিঙ্গুর প্রশাসনের নির্দেশে বর্তমানে করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আর রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অবশ্যই রয়েছে, আর এর পরেও একাংশের মানুষের একাংশই তারা এখনো পর্যন্ত সচেতন নন। রবিবারের গড়িয়াহাট বাজারে দেখা গেল সেই ছবি। সাধারণ মানুষের একাংশ এখনো পর্যন্ত তারা সচেতন নন, সেই অসচেতনতার ছবি বাজারের বিভিন্ন জায়গায়। গড়িয়াহাট বাজারের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, সেখানেও সেই ছবি ধরা পড়েছে। অর্থাৎ মানুষের হুঁশ এখনো ফেরেনি। অনেকেই মাস্ক পরছেন, তবে বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। মাস্কটা আপনার নিচে ছিল? জাস্ট, হ্যাঁ, কেন? জাস্ট হয়ে গেছে তাই। আপনার তো শরীর খারাপ হতে পারে। না, ঠিক আছে, হবে না, আমি একটু সাবধানে আছি, বেশ ঠিক আছে। এই মাছ আছে, এক্ষুনি মালটা রাখতে গেছিলাম তাই। তো মুখে না দেননি কেন? এক্ষুনি মালটা রাখতে গেছিলাম তাই তাড়াতাড়ি করে। শরীর খারাপ হতে পারে। হ্যাঁ, সে তো বটে। মাস্ক কোথায়? এই তো মাস্ক হাতে নিয়ে আছেন কেন? মুখে দেননি কেন? দিচ্ছি আস্তে আস্তে, হ্যাঁ দিচ্ছি। ভুলে গেছে মাস্ক আনতে জন্য। আনতে ভুলে গেলে হবে? আপনার তো শরীর খারাপ হতে পারে, আর মাস্ক ছাড়া তো বাজার করা যায় না এখন, সব জায়গায় বলছে তো। ঠিক আছে, কি করবেন তাহলে? মাস্ক হ্যাঁ, নিয়ে নেবো বাড়ি থেকে।